হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকাল সকাল ব্যাংবার ভাঙা হচ্ছে কেন বলো তো? কারণ আমরা দেশে যাব। এখানে চটজলদি খাবার তৈরি করা হচ্ছে আমরা ট্রেনে খাওয়ার জন্য। এখানে ভালো হচ্ছে চিড়ে ভেজে নিয়েছি, ছোলা ভেজে নিয়েছি, লুচির জন্য ময়দা মেখে নিয়েছি, আর একটা তরকারি হবে ছোলা আলুর। আরও নিয়ে নিয়েছি অনেক স্ন্যাক্স, বাচ্চার জন্য বিস্কুট চকলেট তো বলতেই হয় না, এগুলোও ক্যারি করে নিয়েছি। কারণ আমাদের 3 দিনকার সাফার ছিল। এখানে আমরা ব্যাগপত্র নিয়ে চটজলদি রেডি হয়ে গেছি। আমাদের ট্রেন ছিল 10টা 10-এ। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি কল্যাণীতে। আমার ছেলেকে আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। আমরা এখন স্টেশনে, আমাদের স্টেশনে কেমন গ্যাঞ্জামটা দেখে নাও। মুম্বাইয়ে সবসময়ের জন্যই ভিড়। তো আমরা উঠে নিলাম লোকাল ট্রেনে উঠে আমরা এখন যাব কল্যাণীতে। সেখানে আমাদের বেশ 2 ঘন্টার মতো অপেক্ষা করে থাকতে হয়েছিল। এই দেখো, আমার বর আমাদের ছাড়তে এসেছিলো। এখানে কৃষিপকে নিয়ে খেলা করছিল অনেকটা, বেশ দীর্ঘ টাইম। আমাদের ট্রেনটা একটু লেটেই ঢুকেছিল। এখানে কৃষিপকে নিয়ে খেলা করছিলাম। অন্য একটি ট্রেনে ছবি ছিল খাবারের কিছু, এই যে দেখতে পাচ্ছ আইসক্রিম চকলেট বার্গার যাই হোক সেগুলো আমি এইরকম করে খাচ্ছিলাম। এখানে কৃষির বাবা টাটা দিয়ে দিলে চলে গেল। যাই হোক, যে দুঃখ প্রকাশ করব সে সময়টাও ছিল না, কারণ সব কিছু ছিল তড়িঘড়ি। ট্রেনটা আমাদের ছেড়ে দিল। তো আমরা এবার রওনা দিয়ে দিলাম তোমাদের আশীর্বাদে, ভগবানের নাম করে। তো এই দেখো, আমরা ট্রেনে বসেছিলাম। আমাদের যে বগিটা ছিল ওর পাশে ছিল লোকাল বগি। আর বুঝতেই পারছো, জেনারেলের আর আমাদের স্লিপার কামরা একদম এক হয়ে যায়। তো আমাদের গ্যাদারিংটাও বেশি হয়, যার জন্য ফোন আমি ইউজ করতে পারছিলাম না, ভয়ে কখন কে ফোন ছিনতাই করে নিয়ে পালাবে সেই অপেক্ষায়। আর এই যে আমার কৃষির নিচে নেমে কেমন নাচন কোচন শুরু করে দিয়েছে। ও খুব এক্সাইটেড, ট্রেন দাঁড়িয়েছে আরও নামবে। এটি ছোটোবেলায় আমার মধ্যেও হয়ে থাকতো। আমার বাপি নামলে আমিও নামতাম, সেটি এখন ও করছে। আর এই দেখো, আমাদের 3 দিন এইভাবে পার হয়ে গেল। 2 রাত 2 দিন। আর রাতে যেভাবে ট্রেন চলছিল, আমার তো মনে হলাম মনে হয় এখানেই সব শেষ হয়ে যাবে। যাই হোক, তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে ভালোই বাড়ি পৌঁছে গেলাম। তো এই দেখো, ছেলে কান্না করছে, সকালবেলায় কোনো খাবারও নেই ট্রেনে, আর আমার কাছে যে খাবারগুলো আছে খাবে না। তো এই দেখো, মাও এখানে রেডি হয়ে নিল। তো আমি এবার ব্যাগপত্র রেডি হয়ে একদম গুছিয়ে গেছি। এবার পরিপাটি হয়ে নামার একটা এক্সাইটেড আমার মধ্যে কাজ করছিল। এই দেখো, কথা বলতে তোমাদের সঙ্গে 10টা নাগাদ আমাদেরকে ছেড়ে দিল। কারণ আমাদের টিকিট ছিল হাওড়া যেতে গেলে আরও লেট হবে, আর আমরা ওখান থেকে লালগোলা লোকাল পাবো না শিয়ালদা থেকে। তাই এখানে চটজলদি নেমে আমরা তড়িঘড়ি দিয়ে ট্যাক্সি বুকিং করছিলাম, কারণ বাসে যেতে গেলে বেশ অনেকটাই সময় লেগে যায়। আর এত জার্নি করার পরেও বাসে ওঠার এনার্জিটা থাকে না, ওই দাঁড়াতে যাবে। এখানে আমরা ট্যাক্সিও বুকিং করে নিলাম। আমাদের ট্যাক্সি ভাড়া চেয়েছিল 700 টাকা, আমরা দিয়েছিলাম ওই 400 টাকা মতো। এই দেখো, আমি এখন আমাদের ট্যাক্সিতে করে আমরা যাচ্ছি এখন আমাদের শিয়ালদা স্টেশনে ছিল ট্রেনটা 12টা 40-এ। তো সেই ট্রেনটিও প্রচণ্ড ভিড় ছিল। এই দেখো, আমরা নেমে পড়লাম এবার পলাশিতে নামতে দেখি দাদা আমাদের নিতে এসেছে। আর পলাশিতে একটা ঘটনা ঘটেছিল, সেটা তোমরা আগের ভিডিওতেই পেয়ে গেছো। যাই হোক, বাড়ির নাম সবটাই ভালোতে খারাপে সবটাই মিলিয়ে মিশে দেশে আসার মজাটাই আলাদা। তো এই দেখো, কৃষি তার মামা স্কুটিতে উঠে পড়েছে। আর আমার তো ইচ্ছে করলো না, বাপি গাড়ি বুকিং করেছিল তাও ওই টোটোতে যেতে। আমার দাদার গাড়ি দেখে দাদার গাড়িতে উঠে পড়লাম। আর এখানে নিয়ে নিলাম কিছু মিষ্টি, বৌদির পছন্দের আর আমাদের পছন্দের। তো এই দেখো, আমার সেই প্রিয় পলাশি। তোমাদের কার প্রিয় তো তোমরা বলে দিও। আমার ভীষণ ভালো লাগে পলাশিতে আসতে যেতে, আমার এই রাস্তাটা ভীষণ পছন্দ। মুক্ত খোলা আকাশের নিচে দিয়ে যেতে এত সুন্দর লাগছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মনটা একদম ভরে যাচ্ছে। 3 দিনকে সাফার করেছি, ক্লান্ত বোধটাই মনে হচ্ছে চলে গেছে। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বাড়িও পৌঁছে গেলাম। এখানে দেখছি বৌদি দাঁড়িয়ে আছে। আর এই দেখো, আমার ভিডিও এইটুকুই। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন তবে আসি।